হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি লুকিয়া থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি কিভাবে মাছের ব্রিডিং বক্স বানাবেন। তো আজকে ব্রিডিং বক্সটি বানাতে আমার কি কি প্রয়োজন হয়েছে এবং আমি কেমনে ব্রিডিং বক্সটি বানিয়েছি আজকে আপনাদেরকে পুরো ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে ব্রিডিং বক্স বানাতে হয়। তো ব্রিডিং বক্স বানাতে আমার সর্বপ্রথম একটি নেট প্রয়োজন হবে। এই নেটটি আপনারা সাধারণত বাজারে পেয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো আমি এই নেটটি দিয়ে কিভাবে একটি সুন্দর ব্রিডিং বক্স বানিয়েছি। তো আমাদের একটি প্রয়োজন কাঁচি এবং স্কেল। এটির মাধ্যমে আমরা সমানভাবে ভাঁজ করে নেটটিকে সুন্দরভাবে কাটতে পারবো। তো আমরা নেটটিকে সমানভাবে ভাঁজ করে ফার্স্টে কেটে নিলাম। কেটে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। আমরা নেটটিকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পরে আমরা যে কোনো একটি নিলাম। এটি দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিডিং বক্স বানাবো। দুইটি থেকে যে কোনো একটি নিলেই চলবে। আপনারা যত বড় সাইজ নেবেন তত বড়ই ব্রিডিং বক্স হবে, যত ছোট নেবেন তত ছোটই ব্রিডিং বক্সটি হবে। তো আমরা অত বড়ও নিলাম না, অত ছোটও নিলাম না, আমরা মিডিয়াম সাইজের একটি নেট নিলাম। এই নেটটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো নেটের মাপ নেওয়ার পর আমরা সুন্দরভাবে কাটা শুরু করলাম। আপনারা অবশ্যই নেটের মাপ নিয়ে কাটবেন যাতে ব্রিডিং বক্সের চারিদিকটা সমান হয়। তো আমরা নেটটি আস্তে ধীরে সমানভাবে কাটতেছি যাতে কোনো বেশ কম না হয়। তো আমরা সমানভাবে দুনোর দিকে দাগ দিয়ে কাটতেছি যাতে সমানভাবে কাটা হয়। তো কাটার পরবর্তীতে আমরা এটি ভাঁজ করে নিলাম। আপনারা অবশ্যই আমার মতন করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করার পরবর্তীতে আপনারা ঠিক আমার মতন করে এরকম করে সুন্দরভাবে বক্স করে নেবেন। তো বক্স করার পরবর্তীতে আপনারা আবারও সুন্দরভাবে ভাঁজ করে নেবেন যাতে করে এটি আরো সুন্দর আকারে বক্স হয়। তো এরকম ভাঁজ করার পরবর্তীতে আপনারা দেখবেন যে এটি সুন্দরভাবে বক্স হয়েছে কিনা। তো আমারটা ঠিকঠাক করে হয়েছে। তো আমি নিচের পার্টটি কেটে নিব। আপনারা নিচের পার্টটি কেটে নেবেন সুন্দরভাবে। তো আমি নিচের পার্টটা কেটে নিয়েছি। তো আপনারা নিচের পার্টটা কেটে ফেলার পর ওইটা ফেলে দিবেন, না হয় ওইটি অন্য কাজে ব্যবহার করবেন। তো আমি এখানে আবার সুন্দরভাবে ভাঁজ করে নিলাম বক্স আকারে। তো এখানের মধ্যে আমি দুইটি থেকে যে কোনো একটি কাটবো। আমি বাম পাশেরটা কিংবা ডান পাশেরটা কেটে নিব। আমি বাম পাশেরটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরবর্তীতে সমানভাবে বসছে কিনা তা দেখে নিচ্ছি। বাকি অংশটুকুও কাজে লাগবে। ওইটি আমি এক সাইডে যেটি ফাঁকা জায়গা রয়েছে ওই জায়গাটিতে আমি এটি লাগিয়ে দিব। সবকিছু লাগাতে আমি একটি সুই এবং সুতা ব্যবহার করেছি যাতে করে আমি সহজে এটি লাগাতে পারি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, ট্যাপ কিংবা অন্য কোনো মাধ্যমে এটি তৈরি করতে পারেন। আমি সুই এবং সুতা দিয়েই করেছি। এটি আমার থেকে সহজ লেগেছে এবং এটি আমার ঘরেও রয়েছে। তো আমি এগুলি আস্তে ধীরে সুন্দরভাবে লাগাচ্ছি। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো আমার দোনো পার্টি লাগানো কমপ্লিট। এখন আমি যে ফাঁকা সাইডটি রয়েছে ওই ফাঁকা সাইডটি আমি যে নেটটি কেটে রেখেছিলাম ওই নেটটির মাধ্যমে আমি এই ফাঁকা সাইডটি জোড়া লাগাবো। আপনারা এটি একা করতে যাবেন না। আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব কিংবা কাউকে নিয়ে এই কাজটি করুন। এই কাজটি দেখতে সহজ হলেও করতে অনেক কষ্ট। আমার এই কাজটি করতে প্রায়
1 ঘন্টার মতন সময় লেগেছে। তো আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমার এই বক্সটি বানানো কমপ্লিট। তো এই বক্সটি আরো একটি কাজ রয়েছে, কাজটি হচ্ছে এই বক্সটি কেমনে ভাসাবো পানিতে। তো এই বক্সটি পানিতে ভাসানোর জন্য আমি 2টি কাঠি এবং কিছু ককশিট নিয়েছি। এগুলো আমি চারদিকে লাগিয়ে এই বক্সটিকে ভাসাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাঠিগুলো লাগাচ্ছি, আপনারাও ঠিক সেভাবে কাঠিগুলো লাগাবেন। আপনারা কাঠিগুলো একটু শক্ত দেওয়ার ট্রাই করবেন, যাতে কাঠিগুলো না ভাঙে, মজবুত থাকে। আপনারা কাঠিগুলো একটু নিচে করে লাগাবেন, যাতে করে গাপ্পি মাছ ট্যাঙ্কের বাইরে লাফ দিতে না পারে। তো আপনারা সুন্দরভাবে ককশিটগুলা চারিদিকে লাগিয়ে নেবেন, এমনভাবে লাগাবেন যাতে ককশিটগুলো ছুটে না যায়। তো আমাদের ব্রিডিং বক্সটি বানানো সম্পূর্ণ হলো। তো আপনাদের থেকে আমাদের ব্রিডিং বক্সটি বানানো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন বক্সটি আমরা পানিতে দিয়ে দেখব ভাসে কিনা। তো আমাদের আউটডোরে বৃষ্টি পড়ার কারণে আমরা আউটডোরে ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা আমি আমার বাসার অ্যাকোরিয়ামে করছি। দেখতে পাচ্ছেন আমি ব্রিডিং বক্সটি আমার অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছি। ব্রিডিং বক্সটি ভাসছে। ব্রিডিং বক্সটি মাটির নিচের অবশ্যই 3-4 ইঞ্চি উপরে রাখবেন, যাতে করে ফ্রাইগুলো বের হতে পারে। আপনাদের জন্য ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে ওরাও এরকম একটি ব্রিডিং বক্স বানাতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।